আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো বাংলাদেশের অন্যরকম এক সৌন্দর্য। আমরা বাংলাদেশের গ্রামগুলা সাধারণত নদী নালা খাল বিল এবং কৃষি জমি এবং কৃষকদের জীবন জীবিকার উপরেই দেখে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশেরও একটা গ্রাম আছে যেই গ্রামটা দেখতে অনেকটা নৈসর্গিক সৌন্দর্যকেও হার মানায়, যা বাংলাদেশের সাধারণত গ্রামগুলা থেকে অন্যরকম। তো এই গ্রামটার অবস্থান নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ এবং স্থানটির নাম মুসাপুর ক্লোজার। তো আমি যে জায়গায় ছিলাম সেখান থেকে একটা অটো নিয়ে আমি প্রথমে চলে আসি এই মুসাপুর ক্লোজারের সুইচ গেটের এখানে। এখানে প্রথম আইসায় আমি দেখতে পাই এখানে একটা বাজার, যেহেতু এটা সাগরের তীরে, তো এখানে সাগরের জেলেরা মাছ ধরে আনে এবং এই বাজারেই পাইকারি দরে বিক্রি করে। তো এখানে অটো স্ট্যান্ডে অটো থেকে নেমে আমি একটু সামনে আগালাম। আগানোর পরেই পেয়ে গেছি ফেনী নদীর উপরে নির্মিত মুসাপুর সুইচ গেট। এখানে পানি জোয়ারের সময় আটকে দেওয়া হয় এবং যখন এই নদীতে পানির চাপ থাকে তখন এই গেটগুলা খুলে দেওয়া হয়। কিন্তু একটি দুঃখের বিষয় হলো আমার এই ভিডিওটাই হয়তো শেষ ভিডিও যেটা এই ব্রিজটা বা এই সুইচ গেটটা ভাঙার আগে করা, এবং এই বর্তমানে এই সুইচ গেটটা আমি যখন ভিডিওটা করছি তার 2 দিন পরেই ভেঙে গেছে। হয়তো আমার এই ভিডিওটা এই শেষ ভিডিও যারা আর কি এই সুইচ গেটটা ভালোভাবে দেখছেন। কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, আপনারা আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না। ব্রিজের পাশেই শুধু একটু মাটি ভেঙে যাচ্ছে, আমাদের অফিসার ভিতরে আসছে, এলাকাবাসীর সমন্বয় সহযোগিতায় আমরা সেটা সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা কেউ আতঙ্কিত হবেন না, আপনারা অন্যদেরকে ভীত সন্ত্রস্ত করবেন না দয়া করে। আমাদের ব্রিজের এখনো কিছু হয় নাই, একটু আগে স্যার আমাদেরকে নিশ্চিত করেছেন। গুজবের এই বাংলাদেশে আমি যেদিন গেছিলাম সেদিনকে এই খবর হয়েছিল যে এই মুসাপুরের সুইচ গেট ভেঙে গেছে, কিন্তু সাইডের মাটি পড়ে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর উদ্যোগে সাইডে মোটামুটি একটা বাঁধ দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেটা রক্ষা করা যায়নি। গেটটি 2 দিন পরে ঠিকই ভেঙে পড়ে। তো এখানে আসার পরে ফেনী নদীতে দেখলাম স্থানীয় লোকজন তাদের জাল নিয়ে প্রচুর পরিমাণে মাছ ধরায় ব্যস্ত। বিশেষ করে এর কারণ হলো যেহেতু বন্যার কারণে অনেকের মাছের খামার গের তলায় গেছে এবং সেই গেরের মাছ সাধারণত নদীতে চলে আসছে, যার কারণে জালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাইতেছিল। এবং আমিও দেখছি যে ওখানে ব্যানে করে মাছ বিক্রি করা হইতেছে খুব কম দামে। তো আমি ওই তাদের মাছ ধরা কিছুক্ষণ দেখার পরে আমি চলে আসলাম একটু বনের দিকে। তো বনে আসার পরে এই জায়গাটা দেখতে পেলাম, এবং এখানে এসে আমি যে সিনারিটা দেখলাম সেটা আপনারাই দেখেন যে কত সুন্দর একটা প্রকৃতিক উপায়ে ঠায় দাঁড়িয়ে আছে সুন্দর একটি সবুজ গালিচা বিছায়া, যে আপনাদের আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি ওখানে একটু দাঁড়ানোর পরে আমি আরেকটু ভিতরে যাওয়ার জন্য একটা অটোরিকশা নিয়েছি। অটোরিকশা করে আমি চলে আসলাম ক্লোজারের যে আরও এদিকে অনেকগুলা মাছের খামার আছে, এবং এটা হচ্ছে ঝাউবনের ভিতর দিয়ে রাস্তাটা গেছে। এখানে সাধারণত মানুষ খুব কমই দেখা যায়। আমি যখন গেছি তখন যাওয়ার সময়, গাড়িতে যাওয়ার সময় মোটামুটি মানুষ দেখছি, কিন্তু আসার সময় কী অবস্থা হয়েছে বা কীরকম মানুষজন ছিল সেটা আপনাদের আসার সময় দেখতে পারবেন। গরু ছাগল ছাড়া মানুষ খুব একটা দেখা যায় না। তো এখন চলে আসছি ক্লোজারে। এই বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনী নদীর একটা অংশ, আর ডান পাশে এগুলো সব মাছের খামার বা মাছের গের। এখানে সাধারণত মাছ চাষ করা হয় ব্যক্তি মালিকানা উদ্যোগে। মাঝে মাঝে কিছু মাছ যারা চাষ করে তাদের মাছ পাহারা দেওয়ার ঘরবাড়ি দেখা যাইতেছে। এখানে এসে একটা জিনিস সবচেয়ে বেশি দেখছি যে আকাশটা মনে হয় যে অনেক কাছে। এখানে এসে আপনি নৌকা পাবেন, নৌকা ভ্রমণ করতে পারবেন। তারপর এখানে এই বেঞ্চে নদীর পাড়ে বসে কিছু ভালো সময়ও কাটাইতে পারবেন। এই যে নৌকাগুলো আছে লাল রঙের, এই নৌকাগুলো এখানে ভিড়ানো আছে।
যেহেতু তখন মানুষজন ছিল না, তাই পর্যটক ওরকম ছিল না এখানে। মোটামুটি বিকালবেলা হলে ভালোই মানুষজন আসে। আবার অনেকে এখানে ক্যাম্প করে। মুসাপুরে মোটামুটি ক্যাম্পের খবর আমরা অনেকেই জানি যে মুসাপুরের সমুদ্রের তীরে বিশেষ করে বর্ষাকাল ছাড়া বাকি সময়টাতে এখানে ক্যাম্প করা হয় বিভিন্ন সময়ে। তো এখন আমি একটু ঝাউবনের পাশে আছি। এই যে আমার বাম পাশে ঝাউবন, এই ঝাউবনের মানে পরিবেশটা তো দেখতে আছেন, অনেক সুন্দর একটা এরিয়া। এখানে আমি যেখানে আছি কোনো মানুষজন রাস্তায় নাই, শুধু গরু ছাগল আর আমি। তো গরুর সাথে হাই হ্যালো করতেছি আর ভিডিও করতেছিলাম, তো দেখতেই পাচ্ছেন। এখানে আসা সবচেয়ে ভালো সেফ হলো আপনারা একা এখানে আসবেন না, অবশ্যই অন্তত 4-5 জনের টিম নিয়ে আসবেন। আর ভুলেও কেউ মেয়ে নিয়ে একা আসবেন না, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানে আসবেন না। কিছুদিন আগে একটা মেয়ের সাথে খুব খারাপ একটা ঘটনা এখানে ঘটেছে। 11 জন ছেলে মিলে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে। তো এরকম একটা ঘটনা এখানে, এই ধরনের ঘটনা মাঝে মাঝে এখানে হয়। তো আপনারা সেদিক দিয়ে সতর্ক থাকবেন। তো আমি একাই এই বনের ভিতরে আমাকে আমার নিজের রাজা মনে হইতেছে যে আমি রাজা। তো হাত ছড়াই দিয়ে আমি চারিদিক বনের সৌন্দর্য উপভোগ করতেছি, সবুজ বনের। আর কিছুটা ভয় তো আছে, যদি আবার শিয়াল টিয়াল ভিতর থেকে বের হয়ে আসে। তো নিজে উপভোগও করতেছি, আবার কিছুটা ভয়ও আছি। আমি আবার ভিতরেও যাইতে পারতেছি না, কারণ আমি এখানে গেছিলাম আমার একটা কাজে, বলতে আমি ত্রাণের কাজে গেছিলাম। তো আমাদের যে একটা রান্নার আয়োজন ছিল সেখানে সময় লাগবে, তার জন্য আমি কিছুটা সময় যেহেতু কাছাকাছি তাই আমি ওখানে গিয়েছিলাম। এটা হলো বরফের ভাঙার কল। এখানে বরফ ভাঙা হয় এবং জেলেরা এখান থেকে বরফ সংগ্রহ করে সাগর থেকে যে মাছ ধরে নিয়ে আসে সেগুলা এই বরফেই রাখে। তো এটা হচ্ছে জেলেদের নৌকা। এই নৌকাগুলো যখন জোয়ার আসে তখন নৌকাগুলো মানে নদীতে ভাসানো হয়। আর এই যে দেখতেছেন তারা জাল তৈরি করায় ব্যস্ত আছে। আর পাশেই ফেনী নদীর পানি কি স্রোত, মানে খরস্রোত হয়ে কিভাবে মানে এই বঙ্গোপসাগরের দিকে ধেয়ে গেছে। তো এই রাস্তা ধরে সামনে আগাইলে আপনি এই ঝাউবন ধরে আপনি চলে যাবেন সাগর পাড়ে। তো আমার তো বললাম আমি যে কাজে আসছি, যার কারণে আমার সময়টা হয় নাই। তো এখানে আপনি আসবেন কিভাবে? এখানে আসবেন অবশ্যই প্রথমে আসতে হবে নোয়াখালী অথবা ফেনীও আসতে পারেন। ফেনী বা নোয়াখালী থেকে আসে আপনি আইসে আপনি বলবেন যে আমি কোম্পানিগঞ্জ বসুরহাট যাব। তো বসুরহাট থেকে আপনি একটা অটো বা সিএনজিতে করে চলে আসতে পারবেন মুসাপুর। বা বসুরহাট থেকে আপনি চলে আসবেন প্রথম বাংলা বাজার, বাংলা বাজার থেকে চলে আসবেন মুসাপুর ক্লোজার। আবার মুসাপুর আসলে আপনি সাগর দেখতে পারবেন। আবার ওখানে গুচ্ছগ্রাম আরেকটা সাইড আছে, গুচ্ছগ্রাম, ওখানেও যাইতে পারেন। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে সবাই সামাজিক কাজে লেগে পড়বেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।